গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আমার আবার সেই আগের মতনই জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। তো চলো নাস্তা বানিয়ে নিয়েছি। তো খিচুড়ি রান্না করছি মুরগির মাংস দিয়া, তো ওকে এখন খাইয়ে দিব। 10টা বেজে গেছে। তো সকালবেলা উঠে নাস্তা বানিয়ে মরিচ গুলো আনছিলাম না, ওইগুলা ওর আব্বু সকালবেলা গিয়ে ফাঁকি করে নিয়ে আসছে। তো ওইগুলা হলো রোদে দিয়ে দিছি। তো দেখো মরিচ ফাঁকি গুলো এত সুন্দর হয়েছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এটা করে একটু রোদে শুকিয়ে তারপরে ডিব্বায় রেখে দিব, কারণ বেশি করে রোদ না দিয়ে রাখলে দেখা যায় এখন বর্ষাকাল তো একটু স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে। আর অনেকগুলা মরিচ পাখি, যেহেতু 1 কেজি মরিচ পাখি, তো আমার তো খেতে অনেকদিন টাইম লাগবে এজন্য। আর মাঝখান দিয়ে বের করে রোদ দিতে হবে, কারণ দেখা যায় সমস্যা হইতে পারে, কারণ রোদ দিলে একটু ভালো থাকে বেশি দিন। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই মরিচ পাখি গুলো এত সুন্দর হয়েছে। আমার আগের মরিচ পাখি গুলা আর এগুলা যদি দেখাই, মানে দুইটা কম্পেয়ার করলে বোঝা যাবে কোনটা ভালো কোনটা খারাপ। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই হাল্লা চোখে মুখে যাইবো। তো এই যে দেখো কতটা সুন্দর কালার। তো রোদ এত বেশি নাই, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তারপর আমি এখানে দিয়ে রাখছি। বেশি রোদ উঠলে ভালো হইতো। তো এটা দেখো আমার আগের মরিচ থেকে, যেটা আমি মানে মেল থেকে আইনা খাইতাম। দেখো কালারটা, দুইটার কালার দেখো কম্পেয়ার করলে বোঝা যায়। দেখছো কালার কত ডিফারেন্স। দেখো এটাতে বোঝা যাইতেছে কিছু হয়তো বা মিক্স করা, এই জন্য দেখো কেমন ছোবা ছোবা। আর এটা দেখো আমি ভাঙাইছি মরিচ থেকে, তো ওইটা ফাঁকিটা দেখো কত সুন্দর। দেখছো, এই হইলো আমাদের দেশের অবস্থা, মানে সবকিছুতে ভেজাল। তো যাই হোক, নেক্সট টাইম থেকে আমি অবশ্যই মরিচ ভাঙাই খাবো। তো চলো মেয়েকে নাস্তা খাইয়ে দিব। তো এই যে দেখো, এই যে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি। তো মা আমি মিলে এখন নাস্তাটা করে নেবো। তো চলো আয়না দিন আসো। তো বৃষ্টি আসবে মনে হয়, ওয়েদার দেখে তো এরকম মনে হচ্ছে, রোদ নেই। বসো। নাস্তা করে তারপরে দুপুরে রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। তো ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো, আর টমেটো চাটনি বানাবো, কারণ ছোট ছোট টমেটো গুলো আনছিলাম দেখছিলাম না, তো ওগুলো দিয়ে চাটনি বানিয়ে নিবো। তো টমেটো গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো আমি সবকিছু কেটে কুটে রেডি করে নিছি, তোমাদের দেখাই, তারপর রান্নাটা শুরু করে দিব। তো চলো ভিডিওর সাথেই থেকো। তো দেখো এখানে দেখো সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে মাছটা আমি লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি। এখানে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে দেখো রান্নার জন্য ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো তরকারির জন্য নিয়ে নিছি। আর এখানে এই টমেটোটা দিয়ে ডিম দিয়ে চাটনি বানাবো। তো চলো রান্না করি। তো দেখো বন্ধুরা, ওই টমেটো চাটনি না আমি ওই চুলায় দিয়ে, এই চুলায় আবার দেখলেই তো যে ডাটা তরকারিটা বসিয়ে দিছি। তো এখন মশলাপাতি কষানোর পর ডাটাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আবার টমেটো চাটনিতে আমি ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম। তো ডিম দিয়ে যেহেতু করবো, তো ডিম তো দেওয়াই লাগবে। তো নেড়ে চেড়ে কতক্ষণ শুকিয়ে গেলে পরে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর টমেটোর চাটনিটা একটু মানে পানি পানি থাকাকালীন ডিমটা দিতে হবে, তাহলে ডিমটা ভালোভাবে ওই টমেটোর ভিতরে মিক্স হয়ে যাবে। তো এদিকে দেখো নেড়ে চেড়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর ওই চুলায় আমার টমেটো চাটনিও আছে, তো দুই চুলায় দুটো বসিয়ে দিচ্ছি, ঝটপট হয়ে গেছে। এদিকে দেখো এই যে এখন আমি টমেটো চাটনিটা নামিয়ে নিচ্ছি, কারণ হয়ে গেছে। তো চলো, তো আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন ঝোল দিয়ে দিব। তো ঝোলের জন্য আমি এই যে টমেটো চাটনিটা নামিয়ে গরম পানি বসিয়ে রাখছিলাম। আর যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারির টেস্টটা বাড়ে, তো এই জন্য আমি এই যে গরম পানিটা ঢেলে দিব। তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো তোমরা দিয়ে দিই, দিয়ে ডেকে তারপর গর্ত জাল দিয়ে দেবো। এই তরকারিটা করতে থাকবে আর দিয়ে আমি গর্ত জাল দিয়ে মুছে নেবো, তাহলে আমার কাজটা একটু আগে যাবো। তারপরে আমার মরিচ গুলো আছে, ওগুলো আবার ডিব্বার মধ্যে ঢুকাই দেবো। তো চলো তরকারিটা করতে থাকো, দিয়ে কাজগুলো শেষ করে আসি। তো রান্না বান্না সব কমপ্লিট করে নিচ্ছি। তো এখন হলো মরিচের ফাঁকিগুলা বয়মে রেখে তারপর গোসল করতে যাব। তো ড্রয়ার খুলে রাখছি কাগজ বের করার জন্য। তো চলো মরিচের গুঁড়াগুলা ডিব্বে রেখে দিই, তারপর গোসল করতে চলে যাব। তো ভালোই রোদ রাখছে, তো এখন আর রোদ উঠবে না কারণ 2টার মতন বেজে গেছে। তো সকালবেলা রোদটাই ভালো অনেক বেশি পাইছে। তো চলো মরিচের গুঁড়াগুলো ঝটপট রেখে তারপরে যাবো গোসল করতে। তো আজকে ভাবতেছি মাথা ভিজাইবো না, যেহেতু আমার অনেক ঠান্ডা। তো মাথা ভিজাইলে শুকাইতে অনেকটা টাইম লাগে। আর আমি দেখতেছি যে আমার ঠান্ডাটা বিশেষ করে পানির কারণে লাগতেছে, মানে যখন পানি বেশি ধরাধরি করতেছে তখন আমার প্রচুর হেঁচু হইতেছে আর ওই লোকে নাক দিয়ে পানি পড়তেছে। তো চলো মরিচের গুঁড়াগুলো রেখে দিই। তো এই যে দেখো আমার মরিচের ফাঁকির কালারটা কতটা সুন্দর আসছে। তো এখন এই যে ঝটপট বয়মে ভরে নিচ্ছি, তারপরে গোসল করতে চলে যাব। তো দেখো বয়মে ভরার পরে এতটা হয়েছে। তো দেখো গোসল মোসল করে খাবার নিয়ে চলে আসছি। তো মেয়ে আর আমি একসাথে খেয়ে নিব, কারণ ওকে একা খাইতে বসলে অনেকটা টাইম চলে যায়। এই জন্য ওকেও খাওয়াবো সাথে আমিও খেয়ে নিব, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। তো চলো ঝটপট দুপুরে খাবারটা খেয়ে নিই। তো খেয়ে আমাদের দুপুরে যেটা রুটিন, ঘুমাবো মা মেয়ে মিলে। দুপুরে না ঘুমালে মানে শরীর একদম ক্লান্ত লাগে। আর যারা ঢাকা থাকে এরা বেশিরভাগ দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেয়, মানে ঘুমায়। আর নয়তো মোবাইল টোবাইল টিপানো হয়। তো আজকে একটু ঘুমাবো, প্রায় দেখা যায় বেশিরভাগ টাইমে আমি ঘুমাই। আর মাঝে মধ্যে এক এক দিন হয়তো বা মোবাইল টিপি। তো বেশিরভাগ আমার মানে শোয়ার পরেই অটোমেটিকলি ঘুম এসে পড়ে। তো চলো আমার মেয়ে ডাটা দিয়ে খুব এনজয় করে ভাত খাচ্ছিল। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়ছিলাম। তো ভিডিওটা এখন আবার কন্টিনিউ করছি। তো সন্ধ্যা হয়ে গেছে। তো দেখতেই তো পাচ্ছ আমার কতটা ঠান্ডা লাগছে। তো এই জন্য চা বানাচ্ছি আর চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো সন্ধ্যার নাস্তা। তো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো চলো, তো দেখো চায়ের জন্য এখানে দুধ বসিয়ে দিচ্ছি। তো দুধটা একটু বলক আসলেই চা পাতি আর চিনি দিয়ে দিব। আর এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, চা খোরে বাচ্চা চা খাইবো। ওর চা এত পছন্দ, মানে অনেকদিন পরে চা বানাইতেছি তো আজকে, এই জন্য। তো চা পাতি দিয়ে দিই, চা পাতা দিয়ে দিলাম। তো এদিকে দেখো চিনিটাও দিয়ে দিচ্ছি। তো চা পাতা একটু কমে দিছি, নয়তো আরও দেওয়া লাগতো। বেশি লিকার দিলে চা মজা লাগে, দুধ চা। বেশি লিকার দিলে রাত্রে দেখা যাবে সারা রাতে ঘুম আসবো না। লিকার চা খেলে এত ঘুমও একদম কমই আসে। তো যাই হোক দেখো এদিকে আমার চাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো আমরা এত চা মানে চা লাভার না, মাঝে মাঝে দেখা যায় মানে ঠান্ডা অথবা ঘুম টুম বেশি মানে সমস্যা হইলে চা জাতীয় খাবার খাওয়া হয়। এমনি সবসময় রেগুলার চা খাওয়া হয় না। অনেকে আছে সকাল বিকাল 2 বেলা চা পছন্দ করে, বাট আমরা এত চা খাই না। চা এটা মানে একটা অপশনাল আমাদের জন্য, যখন খেতে ইচ্ছে করে খাই, না খেলে তো নাই। তো চলো এই যে বিস্কিটগুলো 2টা পেরিজে 2 রকমের বিস্কিট নিয়ে নিলাম, একটা নাটি আর একটা এনার্জি। তো মেয়েকেও খাই দিব, সাথে আমিও খেয়ে নিব, কারণ আমার সব কিছুর সঙ্গে আমার মেয়ে। দুপুরে খাবার, সকালে নাস্তা, বিকেলের নাস্তা। তো সারাদিন এভাবে মেয়েকে নিয়ে কাটিয়ে দিই। খাওয়া দাওয়া, দুষ্টামি করা, চাউরামি করা, যা যেটাই হয় মেয়ের সাথে হয়। মা মেয়ের বন্ডিংটা এরকমই হয়, মানে মা মেয়েদের মানে খুনসুটি। কিন্তু ছেলের সাথে কিন্তু মাদের এতটা ইয়ে হয় না, মানে মা ধরতে গেলে মেয়ের বান্ধবী এরকম অনেক সময় হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় মেয়েদের সাথে মায়ের এত কানেকশন থাকে না। বাট আমার মেয়ের সাথে আমার অনেক ভালো এই কানেকশন। ও আমার ছাড়া কিছুই বোঝে না।